আমি আছি এখন হযরত খানদান আলী রহমতুল্লাহি আলাইহি আনহু এর মাজারের সামনে। তো এখানে আমি এখন খানদান আলী মাজারের পাশে যে দরগার বাজার, এটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। দেখতে থাকুন এবং এনজয় করুন। এটা হচ্ছে খানদান আলী রহমতুল্লাহি আলাইহি আনহু এর মাজারের সামনে। এখানে হরেক রকমের খাবার দোকান। এই সাইডে দুই সাইডে হরেক রকমের ঢোকার মুখে ওই পাশে ফুলের দোকান দেখা যাচ্ছে, ফুল। এখানে খাবারের দোকান। ভিতরে নানা রকম খাবারের দোকান এবং গরিব মানুষের জন্য শীত বস্ত্রের দোকান রয়েছে। একটু দেখে আসি, এখান থেকে শুরু করি। এখানে নানা রকম খাবার দাবারের দোকান। এখানে এটা একটি খেলার মাঠ, কিন্তু কিছু অংশ খাবার দাবার এবং শীতকালের পোশাক আশাকের জন্য এখানে ভাড়া নিয়েছে। পোশাক আশাক, শীতের বস্ত্র, শীত বস্ত্র। এবং এটা আমার মনে হয় শুধু বাজার, যেদিন বাজার থাকে দরগার বাজার, সেদিনই এগুলো ওঠে। এখানে মাছ, তরকারি, সবজি সহ অনেক রকমের বাজার পাওয়া যায়। পরিপূর্ণ যে বাজার তাকে বলে, সেটা এখানে পাওয়া যায়। আমরা ওদিকে ৬০ গম্বুজ ইউনিয়ন কমপ্লেক্স ভবন অবস্থিত। তো আমরা এগিয়ে যাচ্ছি বাজারের দিকে, কিন্তু মাঠের ভিতর দিয়ে। এটা একটি বড় খেলার মাঠ, দরগার খেলার মাঠ। এটা একটি মসজিদ, সামনে দেখতে পাচ্ছেন ডিজাইন করা। তো আমরা এখন বাজারের ভিতর প্রবেশ করব। বাজার যেহেতু অনেক রাত ভেঙে গিয়েছে, কিন্তু বাজারে প্রবেশ করব। এখানে কোথায় যেন পাখির বাচ্চা বা পাখি পাওয়া যায়, দেখাতে পারতেছি না। ওইদিকে মুরগি বসে, এখনো হয়তো পাওয়া যাবে। হাঁস মুরগি ওইদিকে পাওয়া যায়। আমরা এদিকে যাচ্ছি, এদিকে হচ্ছে মূল বাজার। দেখুন, সবাই ফেরি সহ সব ধরনের জিনিসপত্র সবকিছু নিয়ে এসে বসছেন। এটা এতদা অঞ্চলের সবচেয়ে বড় বাজার বলে পরিচিত। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তরকারি, খাবার, পোশাক আশাক সহ দুর্লভ জাতীয় যে সমস্ত মশলা সহ সব ধরনের জিনিসপত্রই খুবই অল্প দামে এখানে পাওয়া যায়। দেখেন, এখানে বড়ই পাওয়া যাচ্ছে। এখানে খাবার দোকান, ডিমের দোকান, এদিকে খাবার দোকান, অনেক রকমের বিস্কুট সহ অন্যান্য খাবার দোকান। এখানে মিঠা পাপ, এগুলো পান, এগুলো চালের দোকান। এখানে সুপারি, পান সুপারি যারা খান তাদের এখানে আসলে মূল বাজারটা ঘুরতে অনেক সময় লাগবে। আমি একটু দ্রুত হেঁটে কভার করছি। এখানে জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে দেখেন কত কিছু। এটা হচ্ছে দরগার বাজার। এখানে তরকারি, ফলমূল ইত্যাদি পাওয়া যাচ্ছে।
এখানে আসলে প্রথম প্রথম তো ভয় করছে, হয়তোবা কোনো ভিডিও করতে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হয়। তো আসলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় দয়া করে কেউ কিছু মনে করবেন না। আমি এক হাতে সব ভিডিও করতেছি। দেখুন রাস্তার পাশেও ভালো আছেন, রাস্তার পাশেও বসছে তরি তরকারি, শাকসবজি, কত ধরনের জিনিসপত্র। এখানে মশলাপাতি, মশলার দোকান। দেখুন দেখুন আমি এক ভিডিওতে সবকিছু দেখাচ্ছি। আমার মনে হয় আর তেমন কিছু দরকার বাজারে বাকি থাকবে না। এটা শুধু তরি তরকারির ভিতর ঘুরতে দেখেন কত সময় লাগে। ভিডিওটি 6 মিনিটের উপরে হয়ে গেছে, কিন্তু এখনো আসলে অনেকটাই বাকি। এখানে অনেকগুলো দোকানও উঠে গেছে। তো আসলে অনেক বড় দরকার, বাজারটি ঘুরতে অনেক সময় লাগে। সময়ের অভাবে হয়তো আসা হবে না, এই জন্য দ্রুত করে নিচ্ছি। এখানে ডিম সহ মাছ, তরি তরকারি সহ অন্যান্য জিনিসপত্র। এখানে দামও অত্যন্ত সস্তা। দেখেন আসলে দামও অনেক সস্তা এবং বিক্রেতারা শুধু ক্রেতাদের ডাকছে বেগুন 25 কালিকড়ি এভাবে বলে বলে। এখানেও দোকান পাট আছে, খাবার দোকান। আপনারা ইচ্ছা করলে ছুটির দিনে এখানে খেতে আসতে পারেন। ফিরে এখন মাছ বাজারের দিকে যাব। মাছ বাজারটি দেখিয়ে আমার ভিডিও আপাতত স্থগিত করব বা বন্ধ করব, বা ভিডিওটি শেষ করে দেব। এখানে ইলেকট্রিক বাল্বগুলো অত্যন্ত সস্তায় কিনতে পাওয়া যায়। আপনারা যদি কেউ সস্তায় ইলেকট্রিক বাল্ব কিনতে চান তো এখান থেকে কিনতে পারেন, এবং বেশ সাশ্রয়ী এবং বেশ স্থায়ী বা টেকসই বাল্ব বলে মনে হয়। এখানে আসলে কি পাওয়া যায় আসলে নাম ধরে বললে শেষ হবে না, তাই এটা এগুলো ফলের দোকান। দেশীয় বিদেশি ফল দুই পাশে বসছে। শুটকি, চিংড়ি। এই পাশে হরেক রকম খাবারের দোকান। আসলে খাবারের দোকান যে কী পরিমাণ, মানে অর্ধেকের বেশি খাবারের দোকান, এবং বিভিন্ন জায়গায়, যেহেতু এটা একটি পর্যটন এরিয়া। এবং ইদানিং খানদানি মাজার এবং বাগেরহাটে 60 গম্বুজ মসজিদের এদিকে পর্যটকের সংখ্যা অনেক বাড়ছে। মাছ বাজারের ভিতরে প্রবেশ করলাম, তো ভিড় অনেকটা কমে গেছে। এগুলো মাছ বাজার।
এগুলো মাছ বাজার, এগুলো মাছ। এখানে মাছও অত্যন্ত সস্তা, যে কেউ সর্বস্তরের সর্ব ধরনের জনগণের কেনার জন্য একটি তীর্থস্থান এই দরগার বাজার বললে চলে। যেমন হযরত খানদান আলী রহমতুল্লাহ আলাইহি আনহুকে যেমন এরা ভক্তি করে, সেরকম যেন ভক্তি ভরে এই দরগার হাটে হাট করতে আসে। এছাড়াও আশেপাশে অনেক জায়গায় অনেক ছোট বড় হাট বাজার আছে, কিন্তু দরগার হাটে এনারা একটু বেশি কিনতে আসে। আসলে মাছের সিজন এখনো শুরু হয়নি, যার কারণে মাছের কম, আমদানি কম। শীতকাল যখন ভালোভাবে শুরু হবে তখন মাছগুলো ঠিকমতো পাওয়া যাবে। মাছের ভিতর বড় মাছ থেকে শুরু করে রুই মাছ, কাতলা মাছ, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ সহ ছোট বড় সব প্রজাতির মাছই এখানে পাওয়া যায় এবং মাছগুলো অত্যন্ত টাটকা ধরনের হয়ে থাকে। এবং আশেপাশে অনেক আগেই বললাম অনেক বাজার থাকলেও এখানে অনেকে বাজার করতে আসে, অনেকে এখানে বাজার করতে আসে। এখানেও ছোট একটি তরিতরকারির বাজার বসছে মাছ বাজারের সাইডে। এই তরিতরকারিগুলো বেশিরভাগই ঘরে উৎপাদন বা বাড়িতে উৎপাদিত। ওই সাইডেও তো তরকারি বাজার রয়েছে, এখানেও রয়েছে। আর একটু আছে তরকারি বাজার, শেষ করে আসি। তরকারি বাজার এখানেই শেষ, ওদিকে আর একটু আছে, কিন্তু এখানেও হয়তো উঠে গেছে রাত অনেক হওয়ার কারণে। এই সাইডটায় বেশিরভাগই মাছ কাটে, মাছ কাটার জন্য এই সাইডটা ব্যবহৃত হয়। মাছ কাটে, দেখেন মাছ কাটতেছে। এগুলো অনেকে ভিডিও করে আপলোড করে। এই দেখেন স্ট্যান্ড, এখানে এই দেখেন কতগুলো ভিডিও আমার ভাইয়েরা ভিডিও করতেছে মাছ কাটা। এটাও ব্লগিং এর একটা হতে পারে। এখানে অনেক ধরনের মাছ, জিতা মাছ দেখেন। তো মাছ বাজারে ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি এবং দেখেন কত মাছ। দরগা বাজারের সামনে রবি ভাইয়ের মেজবান বাড়ি এবং হোটেল, ওই সাইডে আরও অনেকগুলো হোটেল রয়েছে, সুন্দরবন হোটেল, গোলপাতা হোটেল সহ অনেকগুলো হোটেল রয়েছে। এবং এই বাজারটা নিয়ে অন্য একদিন ভিডিও করব। দরগার যে স্থানীয় যে লোকাল বাজার, এটা নিয়েও এক সময় ভিডিও করব। ধন্যবাদ সবাই। এখানে
বিভিন্ন প্রকারের গাছ পাওয়া যায়। এটা একটি নার্সারি। এটা মাছ বাজার এবং তরকারি বাজারের মাঝামাঝিতে অবস্থিত। দেখেন সব ধরনের গাছ সারা বছরই এখানে পাওয়া যায়। ঔষধি, দেশি, বনজ, ফলজ যত ধরনের গাছ চাই এখানে পাওয়া যায়, এবং না পাইলেও এদেরকে বললে এরা জোগাড় করে দিবে। দরকার বাজারে ভিডিওটি এখানে শেষ করছি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।